এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন যারা তাদের সবার প্রতি নমস্কার। আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের একেবারে এই কথা মনে হয়নি আমাদের আবারও বৈষম্য দূর করবার জন্য আমাদের লড়াই এই পুরস্কারে এই রাস্তায় বসে রাখতে হবে। দুঃখজনক আন্দোলন যখন শুরু হয়েছিল, ছাত্ররা করেছিল বাজারের দাবিতে, সেটা মূলত বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। এই আন্দোলন চলবার কালেই যখন সরকার দাবি মানেনি, দাবিটা মানলে হয়তো এতদিন ক্ষমতায় থাকলেও থাকতে পারত, মানে নাই, ন্যায্য দাবি মানে নাই। আপনার শেষ পর্যন্ত গাড়িতে হোক, গরুর গাড়িতে হোক, আর এর উপরে হোক, পালাতে হয়েছে। আর কোনদিন দেশে আসতে পারবে এইরকম সম্ভাবনা এরকম কথা দিয়ে শুরু করলাম এই কারণে একই পর্যায়ের দুটো শিক্ষা পরিষদ, শিক্ষা পদ্ধতি প্রাইমারি লেভেলে একটা জাতীয়করণ করা হলো আর একটা করা হলো না কেন? তার জবাব কি? এতগুলো বছর ধরে কেউ জবাব দেয় নাই। যারা দেশ শাসন করেছে এতগুলো বছর, তারা জবাব দেওয়ার দরকার মনে করে নাই। ওদের কাছে ভোটের দরকার ছিল না, মানুষের দরকার ছিল না, কেমন গরির দরকার ছিল। কিন্তু আজ যারা ক্ষমতায় এসেছে, বিনা ভোটে এসেছে, কিন্তু মানুষ সমর্থন করেছে। মানুষ সমর্থন করেছে কারণ গোটা আন্দোলন হাসিনা সরকারকে উৎখাত করবার পরে বলেছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন অব্যাহত রাখবো। আমি মনে করি আর আপনারা যে আন্দোলন করছে সেটাও এই বৈষম্যের বিরুদ্ধে। এই শিক্ষকরা, এই মানুষগুলো এই খালে কিংবা ওই খালে এখন রাজপথে কেন? এই জবাব কে দেবে? সরকারকে দিতে হবে। এই জবাব আমি দেবো না, আমি চেষ্টা করি না। এখন দেশ যারা চালায় তারা বলুক, আজই যদি জাতীয়করণ করতে নাও পারে, বলবে আমরা জাতীয়করণের সিদ্ধান্ত ঠিক করেছি, আমরা এটা জাতীয়করণ করে দিলাম। কার্যকরী কবে থেকে করতে পারবো তা ধীরে ধীরে দেখবো এরকম কেন পারেন না? টাকা লাগবে। 1200 কোটি, 1500 কোটি টাকার বাজেটের দেশ আজ 8 লক্ষ কোটি টাকার বাজেট তৈরি করতে যাচ্ছে এই সরকার করবে। এই 8 লক্ষ কোটি টাকার মধ্যে এই জাতীয়করণ করলে কত টাকা লাগবে? সেই টাকা সরকারের নাই, বাজেটের মধ্যে নাই। 8 লক্ষ কোটি টাকা করে টাকা নয়, অন্তত তাদের ডাকে এই মানুষ যারা আন্দোলনে দাঁড়িয়ে আছে, আমি সরকারের কাছে বলি তাদের ডাকে, এই মানুষগুলোকে ডাকে, তাদের নেতাদের ডাকে। আপনাদের কথা কি? জাতীয়করণ করবেন না কেন? সেটা বলতে হবে তো, সেটা বলবেন না। আর এদিকে বড় বড় ভালো ভালো কথা বলবেন, সংস্কার করবেন। আরে সংস্কার মানে কি? মানুষের জীবন উন্নত করার নামটা সংস্কার। মানুষ যেখানে বাস করে সেই শহর, যাতে চলাফেরা করে সেই বাসে, সেই পরিবহন, সমস্ত কিছু দিয়ে জীবনকে উন্নত করবার কাজ সংস্কার। আমি যাতে কথা বলতে পারি, আমার অধিকার যাতে রাষ্ট্র স্বীকার করে, আমার উপরে কেউ যাতে বিনিয়োগ করতে না পারে, সেই রকম আইন তৈরি করা হোক, সেই রকম আইন কার্যকর করা হোক, তার নাম সংস্কার। সেই সংস্কার করলে এই অনাহারী বুভুক্ষ মানুষের জন্য এইটা তো কোনো সংস্কার হবে না। কত টাকা বেতন পাচ্ছে আমি জানি না। আপনারা সব বেতন পাচ্ছে বলে সরকার কোনো বেতন দেয় না, তবে চলে কেমনি মানুষগুলো ওই জনপ্রশাসন তাদের দায়িত্ব নাই। তারা কি বলতে পারে যে আমরা যে ভুক্ত করি না, তাদের কোন জীবন যাপনের দায়িত্ব আমার নাই? বাংলাদেশে কোনো মানুষ যদি না খেয়ে পাওয়া যায়, তার দায়িত্ব কে নেয়? আমাদের সংবিধানে বলা হয়
অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেবে দেশ রাষ্ট্র সরকার। এই শিক্ষকরা যদি যে কোনো একটা মুখে মজুর সাধারণ মানুষের যদি তার অন্ন বস্ত্রের জন্য শেষ পর্যন্ত জীবন চলে যায়, কষ্টে থাকে, তার দায়িত্ব সরকারকে দিতে হবে। আমার কাছে খালি অবাক লাগছে 5 আগস্ট সরকারের শেখ হাসিনা সরকারের পরে থেকে 3 পরে এরা দায়িত্ব নিয়েছে, এরা শপথ দিয়েছে, এর মধ্যে 5 মাস গেছে। এই 5 মাসে আপনাদের মতো 50টা সবাই বক্তৃতা করতে হয়েছে আমাকে, আমার নিজের দল নয়, পেশাই বিভাগ যারা বলছে আমাদের বেতনের বৈষম্য রাখে, আমাদের চাকরির বৈষম্য রাখে, আমাদের জীবনযাপনের বৈষম্য রাখে, আমাদের আয়ের বৈষম্য রাখে। তাহলে এটা কেমন বৈষম্য দেশ করবার চেষ্টা করে? যদি বৈষম্য দূর করতে চায় তাহলে কাজের ক্ষেত্রে যে জায়গায় বৈষম্য আছে চিন্তিত করে, সেই বৈষম্য দূর করবার বুদ্ধি কি, ব্যবস্থা কি, সেটা বলেন। তার জন্য যদি দরকার লাগে তাহলে এই শিক্ষকরা, এই মাদ্রাসার ছাত্ররা যারা আছে সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে রাখতে আছে। আমরা বলছি আমরা সরকারকে সমর্থন করি, কিন্তু এই যে এতক্ষণ ধরে বক্তৃতা করলাম এগুলো সরকারের সমর্থনের কোন বক্তৃতা হয়েছে? করতে চাই, সরকারকে সমর্থন করে বক্তৃতা করতে চাই, কিন্তু দেশের অবস্থা যদি এমন থাকে যে সেটা সমর্থন করা যায় না, তাহলে বক্তৃতা হবে কি হবে? জিনিসের দাম বাড়ে, দাম কমাতে পারে না, মানুষের পেটে ভাত নাই, অন্ন জোগাতে পারে না, মানুষের চাকরি নাই, চাকরি দিতে পারে না। এখন যদি বলে এই মাত্র 5 মাসের মধ্যে এত কাজ করবো, আমি বলি 5 মাসের মধ্যে 500 টাকা আমি দেখতে চাই নাই, 5 মাসের মধ্যে 5 টাকা দেখা ভালো কাজ করেছে, জনগণের কল্যাণ হয়েছে, মানুষের উপকার হয়েছে। আপনি বরঞ্চ পরিবারের জন্য যে কাজ ছিল দরিদ্র পরিবারের জন্য কাজ পাঠিয়ে দিয়েছে।